নমস্কার। যে কোনো ব্যাংকের এটিএম কার্ড আবেদন করার জন্য কি, কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, সেই নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটা যদি আপনাদের কাছে মূল্যবান বলে মনে হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। আপনারা স্ক্রিনে একটি দরখাস্ত দেখতে পাচ্ছেন। প্রথমে দরখাস্ত লেখার আগে সর্বপ্রথম লিখবেন শাখা ব্যবস্থাপক অর্থাৎ ব্যাংক ম্যানেজার। তারপর লিখবেন ব্যাংকের নাম, ব্যাংকের শাখার ঠিকানা অর্থাৎ শাখা বলতে বোঝানো হচ্ছে আপনার ব্যাংকটা যেই স্থানে বা যেই জায়গায় অবস্থিত সেই ঠিকানাটা লিখবেন। এরপর লিখবেন বিষয়, যেহেতু আপনি নতুন এটিএম কার্ডের জন্য আবেদন বা অ্যাপ্লাই করছেন, তো সেই জন্য আপনি লিখবেন নতুন এটিএম কার্ডের জন্য আবেদন। এরপর লিখবেন মহাশয় বা মহাশয়া, সবিনয় নিবেদন এই যে আমি, দিয়ে আপনার নামটা লিখবেন। আপনার ব্যাংকের একজন অ্যাকাউন্টধারী। আমার সেভিংস, যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সেভিংস বলে উল্লেখ করবেন, এবং যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে কারেন্ট বলে উল্লেখ করবেন। তারপর আপনি লিখবেন অ্যাকাউন্ট নম্বর হলো, এরপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করে দেবেন। তারপর লিখবেন আমি একটি নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করতে ইচ্ছুক। এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন আমার জন্য অনেক সুবিধাজনক হবে। তারপর লিখবেন আমার অ্যাকাউন্টের বিবরণ এবং প্রয়োজনীয় সমস্ত নথি এই দরখাস্তের সাথে সংযুক্ত করা হলো। আপনার কাছে বিনীত অনুরোধ, যত দ্রুত সম্ভব আমার এটিএম কার্ড ইস্যু করার ব্যবস্থা গ্রহণ করলে আমি বাধিত থাকব। দরখাস্তটা লেখার পর আপনার নামটা এখানে লিখে দেবেন। তো এই দরখাস্তর সাথে আপনি কি, কি ডকুমেন্ট দেবেন? প্রথমেই দরখাস্তটা দিলেন, তারপর আপনার আধার কার্ডের জেরক্স দেবেন। যদি আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি করা না থাকে, তাহলে ব্যাংক থেকে একটি কেওয়াইসি ফর্ম নিয়ে সেটিকে ফিল আপ করে এই দরখাস্তর সাথে দেবেন এবং এটিএম কার্ডের ফর্মটি ফিল আপ করবেন। তারপর আপনার ব্যাংকের বইটি জেরক্স করে এর সাথে অ্যাটাচ করে আপনার ব্যাংকে জমা দিলেই আপনার এটিএম কার্ডের আবেদনটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। এই রকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।